عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين. صدق الله العظيم. প্রতিষ্ঠার 15 বছর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী মন্ত্রীদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক যুব সমাবেশ বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই যুব সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী মসজিদের মোহতারাম আমির মসজিদ, আজকের সমাবেশের প্রধান অতিথি সাইদুল হাদিস আল্লামা ইসমাইল বুলবুলি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী মসজিদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী মসজিদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র মসজিদ সহ সেনাবাহিনী মসজিদের অন্যান্য সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী মসজিদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমবেত আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইয়েরা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা, আজ এই বাংলাদেশ সেনাবাহিনী মসজিদের ঐতিহাসিক যুব সমাবেশে দাঁড়িয়ে আমি স্মরণ করছি দীর্ঘ সংগ্রামে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত দেশ জাতি বিপ্লব ও ইসলামের জন্য অকাতরে যারা জীবন দান করেছেন সেই সকল বীর শহীদদেরকে সেই বারাকটের রণাঙ্গনে শাহাদাতপ্রাপ্ত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, স্বামীর রণাঙ্গনে শাহাদাত বরণকারী হাফেজ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মহানায়ক নবাব বাদশাহ সহ 1947 সালে মুসলিম ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য ত্যাগ কোরবানি এবং ত্যাগের অনন্য নজির স্থাপনকারী এই বঙ্গ অঞ্চলের বীর শহীদ মুসলমানদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামের মহানায়ক নেসারুল ইসলামকে স্মরণ করতে হাসি শরীয়তুল্লাহ ফকির মজনু সহ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সকল মহানায়কদেরকে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের কোরআন সুন্নাহ আইন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জাতিসংঘের তীব্র অঙ্গীকার ভঙ্গ করার ব্যক্তিতে এই জনপদ থেকে গড়ে ওঠা সকল আন্দোলন এবং সংগ্রামের সাহস বরণকারী শহীদদেরকে স্মরণ করতে 1971 সালের বৈষম্য বিরোধী জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াইয়ে আত্মত্যাগকারী সকল বীর শহীদদেরকে এরপরে 1971 সাল থেকে শুরু করে 2024 সালে 24 সাল পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলুম শোষণ এবং বৈষম্যের পতনের জন্য জুলুম শোষণ এবং বৈষম্যকে দূর করে বাংলাদেশকে একটি সাম্য এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য তারা যুগে যুগে বিভিন্ন সময়ে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে সকল বীর শহীদদেরকে। বিশেষ করে বিগত 15 বছর আধিপত্যবাদী শক্তির সেবাদাসী বেশিবাদী স্বৈরাচারী তামিম শেখ হাসিনার 15 বছরের বেশিরভাগ আমলের শাহাদাত বরণকারী সকল শহীদদেরকে বিশেষ শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি। 2013 সালের ঘটনা চত্বরে আল্লাহ নবীর প্রেমী আশিক রাসূল উম্মত তাদেরকে রাতের অন্ধকারে গুলি করে ধ্বংস করে দিয়ে
সর্বশেষ 2021 সালে মোদী বিরোধী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাবরি মসজিদের সৈনিকদের আন্দোলন করে ওঠা সেই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যাকারীদের শিকার হেফাজতে ইসলামের প্রায় 25-26 জন বীর শহীদদেরকে আমার 2024 সালের জুলাই এবং আগস্ট সচিবালয়ের বিরুদ্ধে করে ওঠা চূড়ান্ত সংগ্রামের শেষ লগ্নে বাংলার প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পরিণামকারী এবং ভূমিপুত্রের ন্যায় শাহাদাত বরণকারী দুই সহস্রাধিক বাংলার সন্তানদেরকে তাদের রাষ্ট্রের উপর দাঁড়িয়ে বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র করবার স্বপ্ন দেখতে সকল শহীদদের রুহের মাধ্যমে কামনা করে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গৌরবাদীর পরিচয় নিয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনী যুবমন্ত্রীদের সকল কর্মীদেরকে আজকের এই যুব সমাবেশে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনের সেই ধারা অব্যাহত রেখে সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে ঐতিহাসিক কোন আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে। ব্রিটিশ বিরোধী প্রায় 200 বছরের আন্দোলন সংগ্রাম আমাদের ভুলে গেলে চলবে না। সেই আন্দোলন করতে হবে সেভাবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশের আধিপত্যবাদকে এদেশ থেকে বিতাড়িত করে এদেশে একটি স্বাধীন জাতীয় নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান একটি জাতি রাষ্ট্র করে তোলবার স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্নের কথা ভুলে গেলে চলবে না। 19 শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যবাদকে রুখে দিয়ে এই মুসলিম জাতিসত্তা উন্নয়ন ঘটানোর জন্য এদেশের মুসলমানদেরকে সংগ্রাম করেছিল। সাথে জাতির সংগঠন করবে তাদের বিরুদ্ধে সরকার হওয়ার আহ্বান জানায়। আমাদেরকে মনে রাখতে হবে সাম্প্রদায়িক স্বাধীনতা রবীন্দ্রনাথ সহ এই পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের সঙ্গে মিলে ষড়যন্ত্র চালা বেঁধেছিল। তাদেরকে তখনই বাংলাদেশের স্বপ্নপূরণ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নপূরণ হিসেবে এটা আমি ঐতিহাসিক ভাবে বিভক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই ইসলাম মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে কাশ্মীরের বিশ্বাসঘাতকতা করেছে। 1971 সকল সুলভ ফসল কাশ্মীরের বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। সমুদ্রের পতাকা পৃথিবীর আকাশে উদ্দীন হয়েছে। বিষয় 1971 এই স্বাধীনতা লাভ করার পর 72 সালে ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশের 72-এর সংবিধান রচনা করার মধ্য দিয়ে বাংলাদেশকে পালন করে ছবি দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি 72 সালের 2024 সাল পর্যন্ত 71 হত্যা করবার সকল আয়োজন 71 হত্যা করে 72 হত্যা করবার আয়োজন করা হয়েছে। 72 আমরা বাংলাদেশের মানুষকে করার চেষ্টা করা হয়েছে। আমরা ব্যর্থ দিয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই 1971 মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মীরা কোন নেতাদেরকে বাংলাদেশের রাজনৈতিক নেতা করছেন কেন এদেশের ধর্মনিরপেক্ষতা আমাদের করবার ঘোষণা দেয় না। এদেশের মতো ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। 1970-এর জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণতন্ত্রের নেতা হিসেবে এই ভূমিকা তিনি করেছিলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হল 70-এর নির্বাচনের
অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি সংবিধান জারির মাধ্যমে ই করুন না সঙ্গে আজ সময় সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। বন্ধুগণ আমাদের কথা 2024 এই মুক্ত বাংলার ফাঁকির মাটিতে দাঁড়িয়ে এই ফাঁকির বাংলার সংগ্রাম আমরা স্বাস্থ্যনীয়ভাবে বলতে চাই। একাত্তরের চেতনাকে 72 চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। 24 চেতনা যদি আমরা কেউ হাইজ্যাক করার চেষ্টা করে তাহলে রাষ্ট্র জনতার সঙ্গে তাদের কাজ মিলিয়ে আমাদেরকে দিয়ে দেখিয়ে দেয়। অস্পৃশ্যতার জন্য সংগ্রামের জন্য যখন কোনো জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলনের সংগ্রামের জন্য কোনো ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, সে সমাজকে উঠে যাওয়া যায় না। সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে যাই। 2024 সালের দিনটাতে অন্যতম আইকন ছিল, অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল। আমার তরুণ ছাত্র যুব জনতা তারা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্টুডেন্ট, কেউ ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সকল বিভেদের দেওয়াল তারা ভেঙে ঘুরিয়ে দিয়েছিল। এবং তার দল আওয়ামী লীগের 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিভক্ত করা। সঙ্গে কারো বিমত হয়েছে, রাজনৈতিকভাবে আমাকে মোকাবিলা করতে যখন ব্যর্থ হয়েছে, তখন তাকে হয় বঙ্গিবাদের ত্যাগ দিয়েছে, আর না হয় অন্ধকারের ত্যাগ দিয়েছে। এই শেখ হাসিনা ষড়যন্ত্রের রাজনীতির তুমি মূল সূত্র। এবং এই খেলতে খেলতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা
জাতির ছাত্র জনতা এদেশের আমার জনতা রক্তস্থান করেছে। রক্তস্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতা মমতা পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না। রাজনৈতিক চেয়ারে ক্ষমতার সিংহাসনে ব্যক্তির পরিবর্তন করবার জন্য আনুষ্ঠানিক জবাব দেয় না। বরণ করে না। একটি পরিবর্তন চাই। এদেশের মানুষের অধিকার চাই। এদেশের মানুষের কথাগুলো হিসাব দিতে হবে। এদের সাথে উদ্দেশ্যে ৭৭ সালে বিভক্ত হয়েছিল, ৭১ সালে মুক্ত হয়েছিল, যেভাবে সকল অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল, অনুষ্ঠানের পর সবটাকে বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাজনীতির ছাত্র দেখেন, আমরা তাদেরকে বলবো দিবসদেরকে ভুলে যান। বাংলাদেশের মানুষ আর বৈষম্যহীন বাংলাদেশ দেখতে যায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ নেতা প্রশাসনের নামে নেতা চিহ্নিত দেখতে চায় না। বাংলাদেশের অর্থনৈতিক ভূমিকা স্বাভাবিক ভূমিতে পরিণত করা হয়েছে। কোন ব্যাংকে বাংলার মানুষ দিয়ে তারা ডিপোজিট থেকে সেখান থেকে দিয়ে তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না। এই অবস্থা করে দিয়ে গেছে হাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরেরা এক একটি ব্যাংক থেকে ৩০,০০০ কোটি টাকা পাচার করেছে। এই সকল ৫০ মিলিয়ন টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য গ্রহণ করতে হবে। ঢাকা মাঠের ভূমি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না। এই জন্য আমরা বলতে চাই, অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আমরা নতুন অর্থনীতি আমরা ব্যবস্থা গ্রহণ করব। সংগ্রামী সাথে বন্ধুবান, গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। বিগত আওয়ামী লীগের সরকারে অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা। আর ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে ২ ভাগে বিভক্ত করেছিল। এক ছিল সাংবাদিক সংস্কৃতিবাদের চক্কর, অনেক চক্করের ইমানি চক্করের চক্কর। Allahu Akbar. Allahu Akbar. বাংলাদেশের রাজনীতিতে সংগ্রামী জাতীয় বন্ধুগণ, এভাবে 2013 সাল, 2021 সাল, 2024 সাল প্রতিনিয়তভাবে শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহিদি জনতাকে, শাস্ত্রীয় জনতাকে প্রধানমন্ত্রী সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে। এজন্য বাকিয়া মানুষের বিরুদ্ধে পরিণত করছে মুসলিম জনপদে কোন রাষ্ট্রীয় ইসলাম নয়, কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় না। এই মূর্তি বুঝতে হলে বুঝতে হবে। আমরা এই স্বচ্ছ ভাষায় বলতে চাই, 15টি বছর
দিয়ে একদম প্রার্থীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতা মহাসবকে দখল করে রেখেছিল একটি বিএনপি শক্তি। বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক কমিটির আন্দোলনে বাংলাদেশের মানুষের অধিকারকে বঞ্চিত হয়। এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তার সক্রান্ত চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিনদেশী রাষ্ট্রের বাংলাদেশি নীতি বাংলাদেশ নীতি প্রমাণিত হয়েছে। এরপরে নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কৃতকার্যকে তারা তুলে নিয়ে গিয়েছে। আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের জাল তারা শুনতে শুরু করেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা দেখেছি বাংলাদেশের ভাষাচারিকতা অনুষ্ঠান দিয়ে সরকারি আদালতের কর্মকর্তা পুলিশ সাইদুল ইসলাম মালিককে নির্বাচনের যথেষ্ট হত্যা করা হয়েছে। মানুষ শান্ত থেকেছে, কিন্তু ঈশ্বরের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছিল। সমস্ত অপকর্মের ডকুমেন্টগুলো চালিয়েছে। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, একই সূত্রে বিগত 18ই ডিসেম্বর সঙ্গীর সিনেমার মাঠে সাথীদেরকে যারা হত্যা করেছে তারা কোনো সন্দিকের সাথী নয়। আমি বলতে চাই ষড়যন্ত্র চালিয়ে সঙ্গে নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করেছে। এই যাত্রাকে সফল করার জন্য অন্যায়কারীদেরকে নিশ্চিত করতে হবে। তাদেরকে নিশ্চিত করার কর্তব্য রাজনীতিকে পুনর্বাসন করবার কোনো পায়ে তারা কষ্ট করা হবে না। আমরা উন্নয়নের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক খেলা করার জন্য, আপনাদের খেলা করার জন্য আপনার ইচ্ছের তৈরি করে দিতে চান, আপনাদের ইচ্ছের দেশের মানুষ সংকীর্ণ করে দেবে। সরকারকে আজ
সরকারের প্রতি একটা আহ্বান জানাতে চাই, আপনাদের সাথে সীমিত সময়, এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন। চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা, শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনারা আলোচনা হন এবং রাষ্ট্রীয় চিন্তাগত প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন। সংবিধানে প্রয়োজনীয় সংস্কার অনেক সংস্কারের কথা বলা হয়েছে, আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি। সেই কথা বলেই ৯৭ ভাগ মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোনদিন কার্যকর হতে পারবে না। সংস্কারের মাধ্যমে এই সারা সংবিধানের মধ্যে আপনার সংযুক্ত করুন। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, এভাবে আপনার কাছ থেকে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই। আমরা আমাদের পারস্পরিক সুবিধার সকল বিরোধকে উপায় দেবে ইসলামের এরপর ইসলামী শক্তিগুলোর প্রভাবিত হয়ে শক্তিগুলোকে আজকে আমরা প্রভাবিত করি। মনে রাখতে হবে, বাংলাদেশ রাষ্ট্রীয় ভাগে বিভক্ত, বাংলাদেশ রাষ্ট্রীয় ভাগে বিভক্ত, একমাত্র বিরোধী সমাজ, আরেকমাত্র ব্যবসায়িক জনতা। এখনো আমাদের মধ্যে বিভক্তির বেকার সময় আসছে না। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো সেনানীর হত্যাকারীরা রক্ত চক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মাওলানা নেসার উদ্দিন বক্তব্য নিয়ে আসছেন। মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত ঈমান দীপ্ত যুবক ভাইয়েরা, আমি আমার সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং আমার মোহতারাম আমির পীর সাহেব চরমোনার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে আমরা এক স্বৈর শাসনের জাতাকলে নিষ্পেষিত ছিলাম। আমাদের কথা বলার অধিকার ছিল না, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতাম না, আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দীর্ঘ লড়াই সংগ্রাম, দীর্ঘদিন জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আমাদের অভিভাবকরা যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনার ভিত্তিতে আমরা আমাদের কাঁধ থেকে এই জগদ্দল পাথরকে সরাতে সক্ষম হয়েছে।
আজকে বাংলাদেশে একটি রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর আমরা আশাবাদী আগামীতে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পারবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি এই আওয়ামী হায়না দেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু তার প্রেতাত্মারা এখনো দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে। সর্বশেষ সচিবালয়ে আগুন দেওয়া এই ঘটনার উৎকৃষ্ট প্রমাণ। সংগ্রামী বন্ধুগণ, সময়ের সচেতনতায় যদি আমরা এই আওয়ামী প্রেতাত্মা থেকে রুখে দিতে না পারি, আগামী দিনে হয়তো আমাদের জন্য আবারও কোন করুণ পরিণতি অপেক্ষমান থাকতে পারে। সুতরাং বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন তাদের উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, 2000 ভাই বোনের জীবনের বিনিময়ে হাজার হাজার ভাই বোনের বন্ধুত্ব বরণের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্ত দেওয়ার মধ্য দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের। খুঁজে খুঁজে এই আওয়ামী হায়নাদেরকে বের করে অবিলম্বে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই হায়নারা আমাদের প্রতি শুধু জুলুম অত্যাচার করেছে তাই নয়, বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় অবস্থান করা আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে দুকে দুকে মারতে চেষ্টা করেছে। এদেশের মানুষের গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা মামুনুল হক সহ উলামায়ে কেরামের উপরে যেই জুলুম নির্যাতন করেছে, সেই নির্যাতনের দাগ আমরা ভুলে যাই নাই। সুতরাং ক্ষমতায় যারা রয়েছেন কোন ধরনের দুর্বলতা দেখিয়া যদি এই হায়নাদেরকে রক্ষা করার চেষ্টা করেন, মনে রাখবেন আমরাও কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। সুতরাং আমরা চাই এই রাজনৈতিক সহাবস্থান বজায় থাকুক। আগামীতে এদেশের মানুষের প্রত্যাশার সরকার প্রতিষ্ঠিত হোক। আমরা লক্ষ্য করেছি এদেশের ওলামায়ে কেরাম, আমাদের অভিভাবক তুল্য শ্রেণীর যারা রয়েছেন, তারা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা বিশ্বাস করি, আমরা আকাঙ্ক্ষা করি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এদেশের ইমাম দিতে ইসলামী জনতা এক প্রতীকে, এক বাক্সে, এক জোটে ভোট দেওয়ার একটি পরিবেশ পাবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী ভাইরা আমার, যুব সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব মুফতি শরাফত হোসাইন। বক্তব্য নিয়ে আসছে জনাব মুফতি শরাফত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের 15 বছর পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয়, দলীয় এবং বিভিন্ন উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, আমাদের বক্তব্য লম্বা চড়া করে বক্তব্য নয়। আমাদের বক্তব্য যখনই দাওয়াত হয়েছে ইসলামের জন্য উলামায়ে কেরাম ইসলাম বিরোধীরা জীবন দিনে প্রতিযোগিতা করে নাই। আমাদের জেলা আমাদেরকে কথা বলতে দেয়নি, আমরা কথা বলতে পারিনি। যখনই আমরা কথা বলতে চেয়েছিলাম, আমাদের উপর অত্যাচার এবং জুলুম করেছে এই সরকারি সরকার। আপনারা জানেন এই জুলাই এবং আগস্টে যে গণ আন্দোলন হয়েছিল, এই গণ আন্দোলনে সরকারের পেটুয়া বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কিন্তু গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। আমি বর্তমান সরকারকে বলবো, হাসিনা সরকার বিদায় নিলেও
তার বিরুদ্ধে ঘুরে হয়ে গেছে। এই যে সচিবালয় যে আগুন কাণ্ড ঘটানো হয়েছে, বিগত সরকারের দালালরা সেই কাজটি করিয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান সরকারকে আহ্বান করব, সচিবালয় থেকে ওই সমস্ত দালালদেরকে বের করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করতে হবে। তাহলে দেশের মানুষের মুখে শান্তি আসবে, মানুষের বাঁচার অধিকার ফিরে পাবে। সুতরাং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আপনার যারা যুব সমাজ আছেন তাদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলা গেল আমাদেরকে ইসলামী পথ থেকে, নবীর আদর্শ থেকে কখনোই কিছু হতে পারবে না। আগামী দিনে আমাদের যে ইসলামী সমস্ত দলগুলোর ভিতরে যেই এক হওয়ার যেই সম্ভাবনা আসছে, এই কারণেই সমস্ত এক দল এক হয়ে আগামী নির্বাচনে আমাদের মূলত উলামা কিরামের দ্বারায়, ইসলামের মানুষের দ্বারায় আগামী দিনে সংসদ গঠন হবে ইনশাআল্লাহ। আজকে যারা অন্তর্বর্তী সরকারে বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি আপনাদের ভিতরে হয়তো ভয়টি কাজ করছে, নাহলে অন্যভাবে আপনারা অনুপ্রীত হচ্ছেন। আপনাদেরকে বলে যাই, হাসিনার মতন ফ্যাসিস্ট সরকার, শক্তিশালী সরকার কিছু করতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। আপনারাও যদি ছেলেমেয়ে খেলেন, আপনাদেরও পরিণত এর চেয়ে ভালো কিছু হবে না। এজন্যই আগামী দিনের আমাদের যুবক ভাইদেরকে একত্রিত হয়ে ইসলামের পথে আল্লামা মামুনুল হকের হাতকে শক্ত করে, খেলমতের হাতকে শক্ত করে সামনে অগ্রসর করে হওয়ার উদাত্ত আহ্বান দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, যুব সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সাবেক সংসদ। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ দেশ বর্ণ ওলামায়ে কেরামগণ এবং আমার যুব মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ সহ আজকের সমাবেশে আগত সবাইকে জানাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, বিগত 16 বছর এই জালিমতন্ত্রের বিরুদ্ধে আমার রাজনৈতিক অভিভাবক এবং তরুণদের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর, তার পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই লড়াই এবং সংগ্রামে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে, এই খোদার জমিনে কেউ যদি জুলুমতন্ত্র কায়েম করতে চায়, বাংলার মানুষ তা মেনে নেবে না। সেই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে বাংলার মাটিতে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার মধ্য দিয়ে বাংলার মানুষ তাদের অধিকার বুঝে নিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই 16 বছরে উলামায়ে কেরামদেরকে জেলে হাজতে ভরানো হয়েছে, রাজনৈতিক নেতাদেরকে জেলে ভরা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, কিন্তু বাংলার জমিনে জালিমতন্ত্র কায়েম করা সম্ভব হয় নাই। বাংলার যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, আগামী
জাতির চ্যালেঞ্জ মোকাবেলায় এই রাষ্ট্র সংস্কার পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে তরুণদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাজনৈতিক বিরোধী বেশিরভাগকে উৎখাত করার আন্দোলন শুরু হয়েছিল। সে আন্দোলন 2015 সালে 2021 সালে রক্ত দিয়ে 2024 সালে অভ্যুত্থানের মাধ্যমে বেশিরভাগকে বিদায় করে সফল হয়েছে, সফলতার মুখ দেখেছে। আজকে বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে হবে, বাংলাদেশের মানুষের ইচ্ছা বুঝতে হবে। এই অভ্যুত্থানের প্রত্যাশা আমাদের বুঝতে হবে। আজকে মানুষের প্রত্যাশা হলো ফেসিবাদ বিদায় হয়েছে, অন্য কোন ফেসিবাদ যেন বাংলাদেশের মসনদে আবার না আসতে পারে। আমরা অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয়ে দেখেছি 3 মাস ওবায়দুল কাদের কাদের আশ্রয় ছিল, আমরা জানতে চাই। আমরা শুনতে পাই বিরোধী দলে যারা 15 বছর বিরোধী দল ছিল, যারা আজকে স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের বাড়ি ঘরে ফেসিবাদের মন্ত্রী এমপি এবং তাদের দূষররা আশ্রয় নিয়েছে। পরিষ্কার কথা, ফেসিবাদকে যারা আশ্রয় দিবে বাংলাদেশের ক্ষমতায় তারা আসবে না, আসতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আজকে প্রশাসনে শেখ হাসিনার দূষররা প্রশাসনে আছে, তারা বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। এই গত 2 দিন আগে, গতকালকে সচিবালয়ে আগুন কিভাবে লেগেছে এটা আমরা জানতে চাই। সচিবালয়ে শেখ হাসিনার দূষর রয়েছে। সচিবালয় থেকে বাংলাদেশের সকল প্রশাসনের সর্বস্তর থেকে হাসিনার দালালদেরকে বের করে দিতে হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার যে সকল ভাইয়েরা শাহাদত বরণ সংস্কার প্রয়োজন। এই সংস্কারের মূলনীতি কি হওয়া উচিত? এই সংস্কারের মূলনীতি হওয়া উচিত আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল জাহিলিয়াতের যুগে একটা বর্বর জাতিকে সংস্কার করে গোটা দুনিয়ার আদর্শ এবং মডেল জাতিকে রূপান্তরিত করেছিলেন। আজকে সংস্কারের জন্য যখন আমরা শুনি এই আধিপত্যবাদী দেশগুলোর ভারতের উদাহরণ টানা হয়, সংস্কারের জন্য বিশ্ব সন্ত্রাস যে সকল রাষ্ট্র যারা দেশে দেশে মানুষকে নির্যাতন করেছে তাদের উদাহরণ যখন জানা হয় তখন আমরা বুঝি আসলে সংস্কার না, এটা হলো আধিপত্যবাদের দাবিদারি। আধিপত্যবাদের দাবিদারির মাধ্যমে জনগণের সংস্কার হতে পারে না, সংস্কার হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। সুতরাং আসুন আমরা একটা সংস্কার করে রাষ্ট্র গঠন করি, যে রাষ্ট্রের নাম হবে খেলাফতের রাষ্ট্র। সেই রাষ্ট্র কায়েমের জন্য মামুনুল হকের হাতে, বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিসের হাতে কারা
শক্তিশালী করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণপরিষদ সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব নির্যাতিত বঙ্গবন্ধু আমিন হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত যুব মজলিস কর্তৃক আয়োজিত 15 বছর পূর্তি আজকের এই জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও নন্দিত নেতা আপসুল সিপাহসালার আল্লামা মামুনুল হক উপস্থিত হয়েছেন আজকের জাতীয় যুব সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির, বিশিষ্ট রাজনীতিবিদ ও শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী সহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং তৌহিদি জনতা, ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ 15 বছর জায়গা করে দেন এযুগের ফেরাউন, এযুগের নমরুদ, ফ্যাসিবাদ স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য এই 15 বছর 2013 সালে ছাত্রচক্রে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এবং শত শত মানুষকে শহীদ করা হয়েছে। এমনি ভাবে বিভিন্ন আন্দোলনের সময় আমরা ইসলামপন্থী জনতা বারবার গ্রেপ্তার হয়েছি, আমরা গুণের শিকার হয়েছি, হাজার হাজার মানুষ বন্ধুত্ববরণ করেছে। সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি শেখ হাসিনার বিদায় ঘটেছে। আগস্ট মাসের 5 তারিখে খুনি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভবিষ্যৎ অন্ধকারে ফেলে রেখে সে তার পরিবারকে নিয়ে তার প্রিয় দেশ, তার পূর্ব দেশ ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু খুনি শেখ হাসিনা ভারতে বসে অদ্যাবধি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি এই খুনি শেখ হাসিনার দূষণ আমাদের প্রশাসনে, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন সব জায়গায় এই খুনি শেখ হাসিনার এক্সপেন্সার এবং দূষণ এখনো বিরাজমান। আমরা দেখেছি ইসলামে আমাদের একটি জঙ্গি সংগঠন এই দেশে বিশৃঙ্খলা করা পায়তারা করছে এবং আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন বাংলাদেশের প্রশাসনের নাভি আমাদের সচিবালয় আগুন দেওয়া হয়েছে। এটা আমাদের বুঝতে বাকি নয়।
উনি শেখ হাসিনা সহ সমস্ত খুনি এবং দুর্নীতিবাজদের কঠিন বিচার আমরা দেখতে চাই। দ্বিতীয় কথা হলো, আজকে দেশে সংস্কার চলছে, সংবিধান সংস্কার হচ্ছে। আজকের যুবক বিশেষ সমাবেশ থেকে আমি পরিষ্কার দাবি করছি, সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এক সময় ছিল, ওদেরকে বাতিল করা হয়েছে। এবার যখন সংবিধান সংস্কার করা হবে, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। সংবিধানে এমন একটি ধারা সংযোজন করতে হবে, এই বাংলাদেশে যখনই কোন কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করা হবে, সকল এই কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল বলে গণ্য করা হবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা চাই আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের বাংলাদেশ। আজ আমাদের নেতা আল্লামা মাহমুদুল হকের নেতৃত্বে আগামী ইসলামী বাংলাদেশ করার জন্য আপনার কারাকে আলাদা হাত তুলে রাখুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের রহমান আল্লাহ মাহমুদুল হকের নেতৃত্বে কোন জঙ্গে খেলাফত কায়েম করেছেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেই সুন্দর খেলাফত ব্যবস্থা কায়েম করার আন্দোলনকে বেগবান করা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যে কোনো পরিস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা মানতে প্রস্তুত আছেন তো? এই যে আমাদের রোড ডিভাইডারের পশ্চিম দিকে যারা আছেন, তারাও কি আমাদের নির্দেশনা মানবেন? শুধু তারা বলেন যারা ডিভাইডারের পশ্চিম দিকে আছেন। আমাদের আজকে সমাবেশের জন্য মূলত রাস্তার পূর্ব পাশ, এই পাশটা বরাদ্দ এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আপনারা যারা ডিভাইডারের পশ্চিম দিকে আছেন, এখনই আমাদের সংগঠনের মহতরম আমির মজলিস কিছুক্ষণের মধ্যে তার প্রধান অতিথির বক্তব্য দিবেন। এর আগে আপনারা যারা ডিভাইডারের পশ্চিম দিকে আছেন, একজন লোক এখানে থাকবেন না। আপনারা সকলে উঠে নিচ্ছেন দিকে, ওখানে অনেক জায়গার ব্যবস্থা আছে, মেহরবানি করে সকলে উঠেন। ডিভাইডারের পশ্চিম দিকে একজন লোক থাকবেন না। আপনারা সবাই মিছিল সহ দিয়ে পুলিশ প্রশাসনের সেই সমস্ত ব্যক্তিবর্গ গুলি করে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে নির্বাক সংস্কার কমিশন করা হয়েছে, একটা শিক্ষা সংস্কার করা হয়েছে, সংস্কার সমিতি করা হয়েছে। সেখানে দেখা যায় শিক্ষা কমিশনের সমস্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করেছিল, তার অনেকগুলো এখনো বাকি হয়ে গেছে, যেগুলা শিক্ষা কমিশন ঘোষণা করার দাবি জানাচ্ছি। আজকে এই সমাজের থেকে গতকালকে যে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছিল, তার পূর্ণ তদন্ত করে জাতির সাথে তদন্ত কমিটিতে ছুটতে হবে, প্রকাশ করতে হবে। খালি তদন্ত কমিটি গঠন করতে হবে না, তার প্রকাশ করতে হবে জাতির অধিকার আছে জানার জন্য। তার কারণ সচিবালয় হবে জাতির সম্পদ, জনগণের সম্পদ। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের মানুষ বিভিন্ন শাসন রেখেছে, কিন্তু মানুষের মুক্তি আসে নাই, অর্থনৈতিক মুক্তি আসে নাই, রাজনৈতিক মুক্তি আসে নাই, সামাজিক মুক্তি আসে নাই। যদি রাজনৈতিক মুক্তি আসতে হয়, অর্থনৈতিক মুক্তি আনতে হয়, তাহলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। তাই আগামী দিনে
বাংলাদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যে কোনো ত্যাগ করতে সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত যুব পরিষদের প্রতিষ্ঠার পূর্ণ উপলক্ষে আজকের আয়োজিত জাতীয় যুব সমাবেশে প্রধানমন্ত্রী শাইখুল হাদিস আল্লামা ইকবালের উপরে বক্তব্য নিয়ে আসছেন আমিনুল মসজিদ শাইখুল হাদিস আল্লামা ইকবালের উপরে। আমরা পেয়ারা জলপাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পেয়ারা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين مكناهم أقاموا الصلاة وآتوا الزكاة ونهوا عن المنكر أمروا بالمعروف ونهوا عن المنكر أولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم حافظوا النفس في عبادة الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ব্যবস্থাপনা আয়োজিত আজকের বিশাল মহাসমাবেশে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস শাইখুল হাদিস যুব মজলিসের সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় ওলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার ইসলাম প্রিয় তৌহিদি জনতা, শেখ হাসিনার কথা তার নিন্দা বর্ণনা করা আমাদের কথা নাই। তাকে এই দেশকে বিতাড়িত করতে গিয়ে যে সমস্ত যুবক ভাইয়েরা শাহাদাত বরণ করছে তাদেরকে খুঁজে বের করে যারা খুন করেছে তাদেরকে ফাঁসির সূচনা দেওয়া হবে। সভাপতি চক্রের শাসন দ্বারা শান্তি ফিরে আসতে পারে না। এখনো কিছু দল তারা কি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন করার জন্য। আমি মনে করি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের রন্ধে রন্ধে সন্ত্রাসীদেরকে আগে বের করে এদেরকে বিষয়ে আওতা আনতে হবে। শেখ হাসিনা ভারত পালাইছে, এই দেশকে একবারে নিষ্মান করে ধ্বংস করে এই দেশকে শেষ করে বার্তা পেয়েছে। শেখ হাসিনা বরাবর আওয়াজ জানাইছে যে আমি এই দেশের নেত্রী, আমার থেকে আর ভালো কেউ আগে চালাতে পারবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি জিজ্ঞাসা করি, আপনি পারবেন কেন? আপনার মন্ত্রী বর্গ তারা কোথায়? তারা আপনাকে পছন্দ করলো না, পছন্দ করে নাই, পারবেও না। আবার পত্রিকায় দেখছি ফিরে আসবে শেখ হাসিনা বাংলাদেশ।
হচ্ছে এটা কি চলে খেলা নাকি? ওই দেশটাকে ধ্বংস করে আবার দেশে ফিরে আসবে, কোশ্চেন খেলা হতে পারে না। খেলা আমাদের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এদেশে শান্তি আসতে পারে না। আমরা হাদিসে একটা টুকরা বলেছি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান দিবেন। এর মধ্যে যারা যাদের যৌবনকালকে আল্লাহ তাআলা ইবাদতের কামাই দিয়েছে, আজকে আমরা আমাদের সেই মহামান্য আল্লামা মাওলানা উপস্থিত হয়েছেন, ওনাকে ওনার নেতৃত্বে আমরা আজ পাবো আমাদের দেশ থেকে সন্ত্রাসীদেরকে বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দেশে সাধারণত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, রক্ত দেওয়ার জন্য কে আল্লাহ সকলকে প্রতিষ্ঠা করার জন্য মুজাহিদ আজম আল্লাহ তাআলা আজকের এই মহাসাগরকে কেন্দ্র করে এই দেশ থেকে এসে যারা ইসলামী পড়াই আছে, নেতা করবে, তাদেরকে বের করতে হবে, তাদেরকে বের করা ফাঁসির কাছে ঝুলিয়ে এই দেশকে শান্ত করা, তার নির্বাচন দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে ইসলামের জন্য রক্ত দিয়েছি, আর রক্ত দিব। যুবক নাকি রক্ত দিলে আবু জাহেলকে 2 যুবক হত্যা করেছিল। এরা প্রমাণ করে যুবকদেরকে অবদান রয়েছে, তারা এই দেশে ইসলাম অবশ্যই প্রতিষ্ঠা করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে ঈমানে বলে বলে আনবে, বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক জাতি রয়েছে কিন্তু আমাদের সামনে বন্ধু ছিলেন, তাদের বন্ধুকে করে নাই। বিশেষ করে জামিয়া রহমানিয়া ইসলাম নাজিমা তালিমান মুফতি সোহাইবুদ্দিন মুফতি আশরাফুজ্জামান অবশ্যই বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ রহমান, মুফতি সোহাইবুদ্দিন মরহুম চাচা মাহমুদ রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মাওলানা রুহুল আমিন খান, সাইকুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান গুলাই সহ অনেককে আমরা বক্তব্য নদীত করার কারণে দুঃখ করাচ্ছি। সংগ্রামিত অভিযোগতা এই পর্যায়ে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই যুব সমাবেশের মহতারাম সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মনসুর মাহারি নবী, রাজপথের মরাপুর সৈনিক, এদেশের 90 কোটি তরুণের হৃদয় সম্রাট